নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া পূর্বাসন কেন্দ্রে অভিযান চালিয়ে অস্ত্র মামলার পলাতক আসামি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে গ্রেপ্তারের জের ধরে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মাসুম মিয়া এ সময় হামলাকারীরা ওসি সহ 7 পুলিশ সদস্যকে মারধর করে পুলিশের ব্যবহৃত একটি ওয়াকিটকি, 2টি মোটরসাইকেল, 2টি মোবাইল ফোন সহ গ্রেফতারকৃত আসামি শামীমকে ছিনিয়ে নেয়। 5 মে মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে। এদিকে এই ঘটনার জেরে সকালে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত পলাতক আসামি শামীম মিয়ার স্ত্রী সহ 12 জনকে গ্রেফতার করে। নারায়ণগঞ্জ জেলা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম জানান, গতকাল রাত 3:30টার দিকে অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শামীম মিয়াকে গ্রেফতারের চনপাড়া পূর্বাসন কেন্দ্রে অভিযান চালায় রূপগঞ্জ থানা পুলিশ। অভিযানিক টিম নিয়মিত ওয়ারেন্ট তামিল, তারপরে মাদক উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্ত একটি অভিযান পরিচালনায় ছিল। এই মুহূর্তে আমাদের অভিযানিক টিমের কাছে খবর আসে, আপনারা সবাই অবগত আছেন, আমাদের যে চনপাড়া এলাকাটা আছে এটা একটি মাদক বিস্তৃত এলাকা। এই এলাকার যে মাদকের গডফাদার, যে মাদক সাম্রাজ্যটা নিয়ন্ত্রণ করে, হত্যা, অস্ত্র সহ একাধিক বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শামীম, পিতা আব্দুল খালেক, সে এলাকায় অবস্থান করছে। তার নামে একটি অস্ত্র মামলা সহ আরও বেশ কয়েকটি মামলায় নিয়মিত ওয়ারেন্ট রয়েছে। তো আমাদের টিম এই খবরটা পেয়ে তাকে গ্রেপ্তার করতে যায়। তো যখন তাকে গ্রেপ্তার করতে যায়, যেহেতু সে মাদক ব্যবসায়ী, সে স্থানীয় আরও কিছু মাদক ব্যবসায়ী এবং স্থানীয় কিছু জনগণ নিয়ে পুলিশের সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা করে এবং পুলিশের সাথে এক পর্যায়ে একটু ধস্তাধস্তি হয়। এই ধস্তাধস্তিতে আমাদের একজন পুলিশ সদস্যের 2টি মোবাইল মিসিং সংক্রান্ত একটি ঘটনা ঘটে। একজন পুলিশ সদস্য বলেছে আমাদেরকে তার ওয়াকিটকিটা সে পাচ্ছে না, এটা আসলে মিসিং হয়েছে কিনা ওই ঘটনায় হয়েছে, এটা আমরা দেখছি বিষয়টা। আর হ্যাঁ, বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে, তারা আমাদের রূপগঞ্জ স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তো আমি আগেও বলেছি, এই পুলিশের সরকারি কাজে বাধা দেওয়া আমাদের যে দেশে প্রচলিত আইন আছে, এই আইনেই দণ্ডনীয় অপরাধ। তো এই আইন অনুযায়ী পুলিশের সরকারি কাজে বাধা দেওয়ার জন্য একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া আমাদের রূপগঞ্জ থানায় চলমান আছে। র্যাব এবং বিজিবি পরবর্তীতে সকালে আমাদেরকে সাপোর্ট দেয়। তাদের সাপোর্ট নিয়ে আমরা পরবর্তীতে একটা ব্যাপক অভিযান পরিচালনা করেছি এবং আমাদের অভিযান এখনও চলমান আছে এবং এই অভিযানটা বেশ কয়েকদিনই চলমান থাকবে। যারা পুলিশের সরকারি কাজে বাধা প্রদান করে এবং পুলিশের কাজের বিঘ্ন ঘটায়, এরকম প্রায় 12 থেকে 13 জনকে আমরা গ্রেপ্তার করেছি এবং তাদের বিরুদ্ধে পুলিশের সরকারি কাজে বাধা দেওয়া সংক্রান্ত একটি মামলা রুজু প্রক্রিয়া চলমান আছে আমাদের রূপগঞ্জ থানায়।